আজ আপনাদের নিয়ে এসেছি প্রাচীন রাজধানী ঐতিহাসিক সোনারগাঁওয়ে। এখানে রয়েছে শত বছরের গৌরবময় ইতিহাস এবং শিল্পাচার্য জয়নুল আবেদিনের লোক ও কারুশিল্প জাদুঘরের নান্দনিক স্থাপত্য। আজকের ভিডিওতে আমি দেখাবো বাংলার হারিয়ে যাওয়া লোকজ সাংস্কৃতিক সব দুর্লভ ভাণ্ডার। আসসালামু আলাইকুম, সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা। আমি এখন অবস্থান করছি বাংলার প্রাচীন রাজধানী এবং 12 ভূঁইয়াদের প্রধান কেন্দ্র ঐতিহাসিক সোনারগাঁও। ইতিহাসের পাতায় যার নাম স্বর্ণ অক্ষরে লেখা, আজ আমি আপনাদের নিয়ে যাব সেই সোনালী অতীতে। চারদিকে সবুজের সমারোহ, আর তার মাঝে দাঁড়িয়ে আছে বাংলার আভিজাত্যের প্রতীক লোক ও কারুশিল্প জাদুঘর। জাদুঘর চত্বরে প্রবেশ করতে দেখতে পাচ্ছি শিল্পাচার্য জয়নুল আবেদিনের সেই বলিষ্ঠ ভাস্কর্যটি, যার হাত ধরে এদেশের লোকশিল্প আজ বিশ্ব দরবারে পরিচিত। আমি এখন জাদুঘরের ভেতরে পা রাখছি। দেখুন কত সুন্দর বাংলার ইতিহাস ঐতিহ্যের সেই প্রাচীন ছবিগুলো দেয়ালে টানিয়ে রাখা হয়েছে। দেখুন বিখ্যাত শিল্পাচার্য জয়নুল আবেদিনের আঁকা ছবি। আমি এখন সিঁড়ি দিয়ে উপরে উঠছি। দেখুন দেয়ালে কি সুন্দর করে নকশি কাঁথাগুলো আটকে রাখা হয়েছে, দেখলেই প্রাণ জুড়িয়ে যায়। আমি জাদুঘরে এসে অভিভূত হয়ে গেছি। এখানে দেখতে পাচ্ছি বাংলার হারিয়ে যাওয়া লোকজ সংস্কৃতি, নকশিকাঁথা, মাটির তৈজসপত্র আর কাঠের কারুকাজ, সবকিছু এখানে পরম যত্নে সংরক্ষিত রয়েছে। আমার বরাবরের সফর সঙ্গী জনাব হেলাল স্যার আমার সাথে এসেছেন। অর্থাৎ আমি যে কোনো ভ্রমণে যাই না কেন, উনি আমার সফর সঙ্গী থাকবেন। অর্থাৎ শুধুমাত্র আমাদের বন্ধুত্বপূর্ণ স্যারের সম্পর্ক নয়, আমাদের আত্মার সম্পর্ক। দেখুন এখন আপনাদের উদ্দেশ্যে হেলাল স্যার সোনারগাঁওয়ের ঐতিহ্য লোকশিল্প জাদুঘর আমরা ঘুরতে এসেছি, এ সম্পর্কে আপনাদের কিছু তথ্য বর্ণনা করবেন। আমরা সোনারগাঁওয়ের ঐতিহ্যবাহী লোকশিল্প জাদুঘরে ভ্রমণে আসছি। এখানে অনেক পুরাতন কারুকাজ এবং অনেক প্রত্নতত্ত্ব আছে। আলহামদুলিল্লাহ, দেখে খুব ভালো লাগছে। আপনারা আসবেন, দেখে যাবেন। ধন্যবাদ। এই নকশিকাঁথাগুলো দেখলেই পল্লী কবি জসীমউদ্দিনের সেই কালোজয়ী কবিতা নকশিকাঁথার মাঠ, কবিতার লাইনগুলো মনের পর্দায় ভেসে ওঠে। কাঠের তৈরি এই ছোট ছোট নৌকাগুলো আমাদের নদীমাতৃক বাংলার চিরায়ত ঐতিহ্যের এক চমৎকার প্রতিচ্ছবি। এখানে নিপুণ কারুকার্যে ফুটিয়ে তোলা হয়েছে বাংলার হাজার বছরের সোনালী ইতিহাস ও হারানো ঐতিহ্য। প্রতিটি নিদর্শনে অত্যন্ত যত্ন সহকারে আমাদের পূর্বপুরুষদের জীবনযাত্রা এবং সংস্কৃতির গল্পগুলো তুলে ধরা হয়েছে। প্রাচীন এই ঐতিহ্যের সমাহার দেখে আমি সহজেই বুঝতে পারছি যে আমাদের শেকড় কতটা সমৃদ্ধ ছিল। এই নকশিকাঁথাগুলোর প্রতিটি সূক্ষ্ম সেলাই আর নান্দনিক নকশা দেখলে সত্যি মন ও প্রাণ জুড়িয়ে যায়। আলহামদুলিল্লাহ, এক ভাইয়ের সাথে দেখা, যদিও আমি তাকে চিনি না। আলহামদুলিল্লাহ ভাই, কেমন লাগছে আপনার? আলহামদুলিল্লাহ ভাই, এখানে এসে খুব ভালো লাগছে। কারণ এখানে এসে আমাদের বাংলার যে ঐতিহ্যগুলো আছে সেগুলো আমরা স্বচক্ষে দেখতে পারছি। আমরা বইয়ের ভিত্তি অনেকে পড়েছি, কিন্তু স্বচক্ষে এসে দেখা আর বইয়ের পড়ার ভিত্তি আসলে অনেক পার্থক্য থেকে যায়। তো আমাদের উচিত, আমরা যারা বাংলাদেশে বসবাস করি, আমাদের এই ঐতিহ্যগুলো বইয়ের যত পড়ি শুনি, স্বচক্ষে এসে দেখে আমাদের ওই তাদের ফিলিংসটা গ্রহণ করা উচিত। অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাই। মসলিনের উত্তরাধিকারী এই জামদানি শাড়ি
তার সূক্ষ্ম বুনানার জ্যামিতিক নকশার আভিজাত্যে আজও বিশ্বসেরা। এক একটি শাড়ির প্রতিটি সুদূর বাজে মিশে আছে সোনারগাঁওয়ের তাঁতিদের বংশ পরম্পরায় চলে আসা অসাধারণ মুন্সিয়ানা। ইউনেস্কো স্বীকৃত এই শিল্পটি আমাদের জাতীয় গর্ব, যা আভিজাত্য আর ঐতিহ্যের প্রতীক হিসেবে অমলিন হয়ে আছে।
আমি এখন লোকশিল্প জাদুঘরের তৃতীয় তলায় রয়েছি। দেখুন, এখানে অসংখ্য বাদ্যযন্ত্র রয়েছে প্রাচীনকালের, তাছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের কারুকার্য ফুটে তুলে করা হয়েছে ইতিহাসের ক্ষেত্রে। বিশাল আর রাজকীয় এই পালকিটি লোক ও কারুশিল্প জাদুঘরের একটি অন্যতম আকর্ষণ। এর গায়ের নিপুণ কারুকাজ আর বিশাল আকৃতি দর্শকদের মুগ্ধ করার মতো করে সাজিয়ে রাখা হয়েছে। বাংলার এই প্রাচীন ঐতিহ্যটি জাদুঘরের সুন্দর পরিবেশে আমাদের গৌরবময় অতীতকে মনে করিয়ে দেয়। ইতোমধ্যে আমরা দেখলাম জাদুঘরের এই চমৎকার সব প্রদর্শনী, যা আমাদের ঐতিহ্যের গভীরতা মনে করিয়ে দেয়। এমন একটি সমৃদ্ধের ভ্রমণের অভিজ্ঞতা আপনাদের সাথে ভাগ করে নিতে পারায় আমার খুব ভালো লাগছে। পরবর্তী ভিডিওতে এই জাদুঘরের আশেপাশে যা কিছু রয়েছে তা দেখাবো। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।